পড়ে না চোখের পলক, কি আমার বইয়ের রূপের ঝলক। এতদিন কই লুকিয়েছিলাম ময়না? প্রত্যেকটা রাতে স্বামীর জন্য নতুন নতুন পোশাক পরে সাজুগুজু করে অপেক্ষায় থাকবেন, তবে সন্তান ঘুমানোর পরে। আবার আগেই যান সাজেন না, তখন আবার সন্তানরা বলতে পারে আম্মু কই যাবে এত রাতে, তখন ঝামেলা না। অতএব সন্তানেরা ঘুমের মধ্যে চলে গেলে আপনি আপনার স্বামীর জন্য সেজে থাকবেন। আপনার স্বামী আপনাকে দেখা মাত্র যান চমকে ওঠে, আপনাকে দেখে যেন স্বামীর অন্তরটা ভরে যায়, খুশি হয়। কিন্তু এই পাগলিরা স্বামীর সামনে চাকরানির মতো ছেঁড়া কাপড় পরে থাকে, হয় গরু ছাগল দেখবে যে ইটে উঠে করবে যা যত্ন নিবার। পাগলি সারাদিন যতই কাজ করেন, রাতের বেলায় অন্তত পরিপাটি হয়ে সুন্দর করে সেজে স্বামীর পাশে ঘুমাইতে হবে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেছেন কোন স্ত্রী যদি তার স্বামীর জন্য সাজাগোজা করে, সাজতে গিয়ে যে সময়টা লেগে গেছে, নফল নামাজ পড়লে যে সব স্বামীর জন্য সাজবে সেই সব পাওয়া যায়। কিন্তু ওরা সব কামাই করে না, উল্টো পাপ কামাই করে। কখন? মার্কেটে গেলে সাজে, বাপের বাড়িতে গেলে সাজে, বিয়ের দাওয়াত পাইলে সাজে। সাজ দেখে কে ভাই? বউরে তখন বলে কি ব্যাপার আজ এত সাজেছিস? সাজবো না। বিয়ের বাড়িতে গেলে মানুষ বলে কার বউ? নয়নের বউ। আমি কি তোমার জন্য সাজছি? কি মিথ্যাবাদী কথা কন না কেন? আছে না নাই? মা আপনারা স্বামীর খেদমত করবেন। মা, ও মা, স্বামীর বিরুদ্ধে অভিযোগ দিয়ে লাভ নাই। মা, অনেকে বলে আমার স্বামী খারাপ। ও মা, আপনার স্বামী কি ফিরাউনের চাইতেও খারাপ? হ্যাঁ, ফিরাউনের সংসার করে আসিয়া যদি জান্নাত দেখতে দেখতে মারা যায়, ও মা, আপনার স্বামী তো ফিরাউন না, আপনার স্বামী ফিরাউনের চাইতে অনেক ভালো, অনেক ভালো। কথা কয় না। আর 4 নাম্বার, জি 4 নাম্বার হলো পর্দা। ও মা, বেপর্দায় চলাফেরা করা যাবে না মা, পর্দা করতে হবে। অনেক পর্দা করেন, আপনারা আরো পর্দা করবেন। মা, বেপর্দায় কখনো বাহিরে যাবেন না, এটা আল্লাহর ফরজ বিধান। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমার ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। মা, পর্দায় থাকলে পর্দা আপনাকে নিরাপত্তা দেবে, পর্দা নারীর সিকিউরিটি দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। বলুন সুবহানাল্লাহ। একটা নারী যদি নেককার হয়, আবেদা সালেহা হয়, নামাজি হয়, পর্দা করে, কোরআন পড়ে, ওই নারীর পেট থেকে নামাজি সন্তানই জন্ম নেয়। কথা কি বুঝতে পারতেছেন? ওই যে কথায় আছে ক্ষেত ভালো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। একটা মা ভালো, মা ভালো সন্তান উপহার দেবে। আর যারা ওই যে ফুংফাং মা বিউটি পার্লারের সাজে, ওর পেট থেকে ওই রকমই বের হয়। যারা উল্টা পাল্টা সাজ দিয়ে রাস্তাঘাটে ঘোরে, ওদের সাজগোজ যেরকম উল্টা পাল্টা, ওর চরিত্র সেরকম গন্ডগোল। মা বোনদেরকে বিনয়ের সহিত বলি, মা 4টা আমল করবেন। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার হলো ফরজ পর্দা। মা বোনেরা কিন্তু 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করে না। জোহর পরে আসরের সময়, আসর পরে মাগরিবের সময়। আর মাগরিবের নামাজ হাঁসের বাচ্চা গরু ছাগল তুলবে যা শেষ। আর এশার নামাজের সময় স্টার জলসা জি বাংলা ধ্বংস করছে সোনার বাংলা। কথা বলে ঠিক কি না? তবে আপনাদের এলাকায় অবশ্য সিরিয়াল দেখে না, ডিশের লাইনে এলাকায় ঢোকেনি, আমি গ্যারান্টি দিয়ে বলি। নাই নাই, এলাকায় হলে নাই গো। এলাকার মানুষ আল্লাহর ওয়ালি, জিন্দা শাহজালাল। 2 নাম্বার হলো রোজা। রোজার বেলায় কিন্তু মা বোনেরা শক্ত, কারণ মাঝে মাঝে স্বামীর সাথে ঝগড়া লেগে 3 দিন না খেয়ে থাকে। স্বামী যখন বলে উমুকের মা একটু ভাত খাও, তুমি খাও, তোমার দরিয়া ভরাও, আমি না খায় মরে যাবো। না খেলে তোমার কি, মরে গেলে তো আর একটা বউ পাবে। পাগলি বুঝেন কি আর বোঝে কি? কথা কর। মাঝে মাঝে ইমামকে বলে হুজুর এই মাসে নফল রোজা আছে, তার মানে রোজার বেলা এরা খুবই শক্ত। কথা বলেন না কেন? 3 নাম্বার হলো স্বামীর খেদমত। এই জায়গায় মা বোনেরা ঠিক মতো স্বামীর খেদমত করতে চায় না। আজকে পরিবারগুলো ধ্বংস হওয়ার পিছনে একমাত্র কারণ স্বামী পরকে প্রেম করে, স্ত্রী পরকে প্রেম করে। এর মূল কারণ হলো বোঝাপড়া কম, একে অপরকে বোঝে কম, উভয়ের মধ্যে ভালোবাসা বনিবনা কম। যদি স্বামী স্ত্রীকে ভালোবাসতো, স্ত্রী যদি স্বামীকে ভালোবাসতো, তাহলে তাহাদের সংসারের ভিতরে পরকীয়ার নামের অভিশাপ, এই সম্পর্ক মহাপাপ ঢুকতে পারতো না। কথা বলেন ঠিক কি না? এজন্য মা বোনদেরকে বলতে চাই, মা স্বামীর খেদমত করবেন। মা স্বামী যেন খুশি থাকে সেইভাবে চলাফেরা করবেন, স্বামীকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন। আপনার বউ যদি আপনার বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরে পার্কে যা ঘোরাঘুরি করে, টের পাইলে কি করতেন? ইরে বাবা, চাষা মানে পিট যাবা। যদি টের পাই লাঠি দিয়ে পিটাবে চাষা। বউ মারবেন না, বউ মারার জিনিসটা ভালোবাসার জিনিস। কথা কয় না, কথা কয় না। জি
বইয়ের মুখে মারবেন না, পিঠে মারবেন না, মাথায় মারবেন না, পেটে মারবেন না। বইয়ের মারার জায়গা কই? মাজা থেকে নিচ পর্যন্ত। কি দিয়া? কোদালের দা, রড না, 1 বিঘা মেসোয়াক পরিমাণ। কথা কি বুঝতে পারতেছেন? কারো বউ যদি মোটা হয় আর ওই পান্টি নিয়ে যদি মারবে যান, ও একটু হাসি দিবে, ওরে যতই বিটান ও বলবে কাতুকুতু লাগতেছে। কথা কন ঠিক না? তার মানে বউ মারার জিনিস না। আল্লাহ বলেন, তুমি যে তোমার বউকে পিটাইলা, রাতের বেলায় কি তুমি তোমার স্ত্রীর কাছে যাবে না? তখন কি তোমার লজ্জা করবে না? তার মানে কি? বউ মারার জিনিসটা, বউ হলো ভালোবাসার জিনিস। আল্লাহ আকবার বলে। যারা যৌতুক লোভী এরা বউকে পিটায়। এক বেয়াদব বউরে সেই কায়দায় পিটাইতেছে। মানুষকে কেন পিটায়? কয় পিটাবো না। এই বেহানারির বাবা 1.5 লাখ টাকা দেওয়ার কথা, মাত্র 1 লাখ টাকা দিচ্ছে, আমি এখনো 50,000 টাকা পাই। ও শ্বশুর বাড়ির থেকে মানে হালখাতার টাকা পায়। এরকম লোক আছে না? নাই। আমি চট্টগ্রামের আজকে একটা ঐতিহাসিক বিবাহ দেখলাম, সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন, নিউজটা ছড়িয়ে পড়েছে, ভাইরাল হয়েছে। বিয়ে আপনার, খরচ আমাদের। কি অনুষ্ঠানটা দেখছেন না? কথা কয় না। বিয়ে আপনার, খরচ আমাদের। একটা ফাউন্ডেশনের উদ্যোগে থেকে 16 জন দম্পতির বিবাহের আয়োজন তারা করেছেন। আমাদের প্রিয় ভাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ওই প্রোগ্রামে উপস্থিত ছিলেন। আল্লাহু আকবার বলেন। এই যে 16 জন দম্পতি তাদের বিবাহ সম্পূর্ণ করা হলো, এটা ওই সম্পূর্ণ ওই ফাউন্ডেশনের খরচ। তারা এদের বিবাহ করতে যা যা লাগে সব দিয়েছে। আলহামদুলিল্লাহ। এদের বসবাস করার জন্য যদি লাগে, আপনার প্রয়োজনে আসবাবপত্র, খাট তোষক যা যা লাগবে ঘর সাজায় দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। শুধু তাই নয়, কক্সবাজারে বিবাহ করার পরে বউকে নিয়ে যেন হানিমুন করতে পারে তার প্যাকেজও তারা দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। তাদের স্লোগান হলো, তারা কোন উদ্দেশ্যে বিবাহ দিয়েছে? যে বিয়ে আপনার, খরচ আমাদের। বিয়ে আপনার, খরচ আমাদের। তারা চাচ্ছেন যে সমাজে অনেক মানুষ আছে বিবাহ করতে পারে না খরচের অভাবে, আমরা একটু খরচের সহযোগিতা করলাম, তারা বিবাহ করলো। এই সুযোগে তারা চাচ্ছে যে ছেলেরা যাদের বিবাহ দিয়েছে তারা যেন মেয়ে পক্ষের কাছ থেকে কোনো যৌতুক দাবি না করতে পারে। যৌতুক হালাল না হারাম? জোরে বলেন না। তারা চাচ্ছে যে যৌতুক যে হারাম, এটা যে সমাজের একটা ব্যাধি, এই কারণে অনেক ফ্যামিলির বিবাহ হচ্ছে না। এই জন্য আমরা এই প্রথাটাকে বিলুপ্তি করতে চাই। সমাজে যেন আওয়াজ ওঠে, যৌতুক নেব না, যৌতুক দেব না। কথা বলে ঠিক কিনা? হে যুবক, একটা মা বাবা 16 বছর 18 বছর লালন পালন করে তার মেয়েটাকে তোমার হাতে তুলে দিচ্ছে, কলিজা ছিঁড়ে দিচ্ছে। বিবাহের দিনে বাবার মুখে হাসি নাই, কারণ যৌতুকের কারণে। মেয়ের বিয়েও দিচ্ছে, উল্টো 1.5 লাখ টাকা যৌতুক দেওয়া লাগতেছে। ওই বাবার মুখে কেমনে হাসি থাকে? কথা বলেন না কেন? এই জন্য খবরদার, যৌতুক নিকৃষ্ট, হালাল, এটা নেবেন না। কথা কয় নাকি আপনারা? কেন যৌতুক নিতে হবে? যারা যৌতুক নিয়ে বিয়ে করে এরা ছোট লোক। খবরদার, যৌতুক নিয়ে ছেলে মেয়ের বিবাহ দিবেন না। আবার তারা একটা বিষয় বলতেছেন যে কাবিন, মহরানা ছেলে পেলে জানো, এটাও আবার যেন জোর জবরদস্তি না হয় যে মেয়েকে এত টাকা কাবিন দিতেই হবে। এটা জোর জবরদস্তি কেন? ছেলে তার সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী মেয়েকে মহরানা দিয়ে তার ঘরে তুলবে। কথা বলে ঠিক কিনা? এটাতেও জোর জবরদস্তি করা যাবে না। এটা হলো তাদের প্ল্যান। আলহামদুলিল্লাহ, শুনে ভালো লেগেছে। তারা ইসলামের এই 2টা স্লোগান সামনে রেখেছে যে স্ত্রীর হক মহরানা বুঝিয়ে দিয়ে ঘরে তুলতে হবে এবং যৌতুক নামের এই নিকৃষ্ট হালাল সমাজ থেকে বিলুপ্তি করতে হবে। কথা বলে ঠিক এরা? যৌতুকের কারণে অনেক পরিবারে মেয়েটা যুবতী হয়েছে, মা বাবা বিবাহ দিতে পারে না, মানুষের কাছে যে হাত পাতায় যে 500 টাকা 1000 টাকা দেন, মেয়েটা আমার যুবতী হয়েছে, বিবাহ দিতে পারতেছি না, জামাই বাড়িতে পাঠাবো। এই যে সমাজে একজন হাত পাততেছে তার মেয়েটাকে বিদায় করে দেওয়ার জন্য, এমন সমাজ তো আমরা চাই না। কথা বলে ঠিক এরা? কেন একজন বাবা মেয়ে যুবতী হয়েছে বিবাহ দেওয়ার জন্য হাত পাতবে? কেন? কেন? যুবক, বিয়ে করো, 1 টাকা যৌতুক নিও না, স্ত্রীর মহরানা দিয়ে ঘরে তোলা, আল্লাহ বরকত দিবে। হালাল সম্পর্ক হালাল ভাবে উদ্বোধন করতে হবে, এর মধ্যে যেন হারাম মিশ্রিত না হয়। কথা কয় না? বিয়ে ইবাদত, সেখানে যৌতুক কেন নিচ্ছেন? এই যৌতুকের কারণে কত পরিবার নিঃস্ব হয়ে যায়। জামাই বাড়িতে টাকা দিতে 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 শ্বশুর ফকির হয়ে যায়। কথা বলেন? 1 মাস পর পরই যৌতুক দেওয়া লাগে। ও সাজন, ওরা যে খায় না, ছোট লোক যে ওরা,
শ্বশুর বাড়ির থেকে এইভাবে জোর করে জবরদস্তি করে খাওয়ার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। বলে আমাদের 500 জন 300 জন আসবে, বাপ রে বাপ অমুক বংশের লোক, আমরা এত সারা বরযাত্রী যাই না, কি চাপায়া দেয়। কথা বলে না কেন? যেই বিয়েতে যত খরচ কম সেই বিয়েতে তত বরকত বেশি। সুবহানাল্লাহ কোন। এই জন্য যারা কন্যা পক্ষের উপরে জোর করে বলে আমাদের 50 100 200 লোক আসবে, না হলে আমরা যাব না, এরা আসলে খায় না। এইভাবে জোর করে একটা মেয়ে পক্ষের উপরে জুলুম না করে ভিক্ষা করে খাওয়া। হাসেন না চাচা, এটা হাসির কথা লয় বা রাগ করেন কেন? কন্যা পক্ষের লোকজন যদি বলে ভাই আমি 20 জন 10 জন, আলহামদুলিল্লাহ। পারলে আপনার ছেলের বিয়ে না 5টা গরু দিয়ে 5000কে খাওয়ান, আপত্তি নাই। অনুষ্ঠান হবে ছেলের বাড়িতে। হ্যাঁ, কার বাড়িতে অনুষ্ঠান করো, দেখি কত টাকা আছে তো, খাওয়া, মানুষকে খাওয়া। রাগ করতেছেন? তাহলে তারা যে এই যে স্লোগান দিয়েছেন বিয়ে আপনার খরচ আমাদের, এই যে স্লোগানটা ভালো লাগছে না? তারা আবার রংপুর বিভাগে আসবে, এইভাবে বিভিন্ন বিভাগে তারা কার্যক্রম চালিয়ে যাবে যে যৌতুক নেবেন না এবং মোহর দিয়ে এই যে সমাজে যেন প্রত্যেকটা নারী তার অধিকার ফিরে পায়, এই জন্য তার কাজ করবে। আমরাও চাই এই সমাজের প্রত্যেকটা পরিবার থেকে এই আওয়াজ উঠুক যে যৌতুক নিয়ে আমি আমার ছেলেকে বিবাহ করাবো না, ইনশাআল্লাহ। পারলে মেয়ের হক মহরানা আল্লাহ দিয়ে ফরজ বিধান পালন কইরা ছেলের বউকে ঘরে তুলবো। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। একটু চিল্লা বলেন আমিন। কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক নেওয়া তেমনি হারাম। তো জীবনে তো ওটা খাইলেন না, এটা খেতে মজা লাগে না? আল্লাহ যেন হেদায়েত দান করেন। চিল্লা বলেন আমিন। কথা পরে ওয়াজের মাঝখানে কথা বলে কথা হারিয়ে দেবেন। শোনো 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 সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে যাচ্ছিলাম বাজান গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। স্বপ্ন তো স্বপ্ন, বউ কি স্বপ্নে দেখে স্বামী জানে না, স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না। মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ তারা করছে, ঘুমোর থেকে উঠে সাপ খুঁজে পাওয়া যায় না। মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়িতে আগুন লাগছে, ঘুম থেকে উঠে দেখেন না বাড়ি ঘর সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, ঘুম থেকে উঠে দেখেন না বেঁচে আছে। স্বপ্ন তো স্বপ্নই। মাঝে মাঝে যুবকেরাও স্বপ্ন দেখবে, দেখবেন যারা অবিবাহিত যুবক নায়িকাদের ছবি দিয়ে পুরো ঘরটা সাজায় রাখছে, ঘুমানোর আগে ওই নায়িকাদের ছবি দেখে একবার নফল মনে কর। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। দুইজন ইমানদার, এর মধ্যে একজন নবী সুলাইমান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন এক রাজত্ব দান করেছিলেন বাজান, পৃথিবীর আর কোনো মানুষকে এরকম রাজত্ব আল্লাহ তাআলা দান করে নাই। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমানকে আল্লাহ পাক তক্তের একটা সিংহাসন দিয়েছিল, বাতাসকে অর্ডার করা মাত্রই যেখানে ইচ্ছা সেখানেই বাতাস উড়িয়ে নিয়ে যাইতো। বলুন সুবহানাল্লাহ। রাগ করেন নাকি আপনারা? এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। জোরে বলেন মারহাবা। নবী সুলাইমানের রাজত্বের কাহিনী যদি বলতে চাই 2-3 ঘন্টা সময় লাগবে, ওইদিকে আমার যাওয়ার সুযোগ হবে না। 1 নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী ক্ষমতা দান করেছিলেন। 2 নাম্বার, বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এই বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক 1 নয় 2 নয় পৃথিবীর ভূখণ্ডে 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এজুজ মাজুজের ঘটনা আপনারা শুনেছিলেন যে বিশাল প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশা, সেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার। সেই ইতিহাসগুলো আমি আজকে আর বলবো না আপনাদের সামনে, বলতে গেলে লম্বা হয়ে যাবে, সারা রাত আলোচনা করে শেষ হবে না। তাহলে 2 জন ইমানদার, একজনের নাম নবী সুলাইমান আর একজনের নাম বাদশা জুলকারনাইন। আর 2 জন কাফেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। এর মধ্যে একজন কাফেরের নাম বাদশা বখতে নাসর। জোরে বলেন কি নাম?
বাদশা বখতে নাসর আল্লাহ পাক তাকে এমন একটি জামানায় পাঠিয়েছিলেন যেই জামানার পয়গাম্বার ছিল নবী দানিয়েল আলাইহিস সালাম। আল্লাহর পয়গাম্বার নবী দানিয়েল আলাইহিস সালাম তার কওমের মানুষদেরকে সুন্দর করে দাওয়াত দিয়ে বলেন, ইয়া বানি ইসরাঈল যাকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, ও বনি ইসরাইলের উম্মতেরা, তোমাদের বাপদাদা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে গোলামি করত, মানুষের বাড়িতে চাকরের কাজ করত। সেই গোলামির জিন্দেগি থেকে আল্লাহ পাক তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। বিদায় দাম্ভিকতা করো না, অহংকার করো না, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, একমাত্র আল্লাহর ইবাদত করো। আল্লাহর পয়গাম্বার দানিয়েল আলাইহিস সালাম সুন্দর করে তার দাওয়াত দেয়, দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়। কোনো মতেই তারা দাওয়াত গ্রহণ করলো না। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের দাওয়াত তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলো। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে ডেকে বলে, ও কওমের মানুষেরা, শুনে নাও, জেনে নাও, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, খোদাদ্রোহী হয়ে যায়, আল্লাহ পাক তখন ওই জামানার মানুষের উপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের গজব আর আযাব দিয়া আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের জনগণ হবে যেমন, নেতাও হবে তেমন। আমি কি একটু তুলে ধরবো? সামনে গেলে মজা পাবেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের দাওয়াত যখন তারা গ্রহণ করলো না, তখন আল্লাহ পাক ওই বনি ইসরাঈল উম্মতদেরকে সাইজ করার জন্য বাদশা বখতে নাসরকে পাঠায়া দিল। বনি ইসরাঈল উম্মতরা ছিল ঠেটা, সহজে কথা বিশ্বাস করতো না। নবীরা যদি বলতো আল্লাহর আযাব আসবে, বলে আগে আযাব নিয়ে আসেন। খুব চালাক ছিল, কথা কি বুঝছেন? নবীর কথা যখন কর্ণপাত করলো না, তখনই আল্লাহ পাক বাদশা বখতে নাসরকে তাদের ঘাড়ে চাপায়া দেয়। বাদশা বখতে নাসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার নিরপরাধ মানুষদেরকে জেলখানায় বন্দী করলো। শুধু তাই নয়, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামকে জেলখানায় বন্দী করেছে এবং তার ৭০,০০০ উম্মতকেও জেলখানায় বন্দী করেছে। তাহলে নবী মানুষ কোন জায়গা? একটু আসতে বলেন, শুনলে তো আপনাদের ধরে নিয়ে যেতে পারে না। বলেন না একটু জোরে, নবী কোন জায়গা? তো নবী যদি জেলখানায় যা, আজকে যারা নাইবে রাসূলের ভূমিকা পালন করবে, কোরআন সুন্নাহর হক দাওয়াত দেবে, সঠিক পথে মানুষকে আহ্বান করবে, তাদেরকেও মাঝে মাঝে নবীদের মতো জেলখানায় যাওয়া লাগবে। কারণ নবী নাই তো, এই নাইবে রাসূলদেরকে ওরা টার্গেট করবে। যখন দেখবে এদের কথা শুনে লক্ষ লক্ষ মানুষ আসে, তখন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, মিথ্যা অপবাদ দিয়া জেলখানায় পাঠানোর ষড়যন্ত্র করবে। কোন শয়তানও বিশ্বাস করবে না যে আল্লামা সাঈদী হুজুর ধর্ষণ করতে পারে। তিনি নাকি ৩০০ নারীকে ধর্ষণ করছে। এক নারীকে সাক্ষী হিসেবে আদালতে নিয়ে আসা হয়েছিল, তাকে বলা হয়েছে, এই হুজুর বলে, হ্যাঁ, তো তোমার জন্ম কত সালে? কয় ৭৫ সাল। জন্ম ৭৫ সালে, ধর্ষণ হয়েছে ৭১ সালে। স্বপ্নেও সম্ভব? রাগ করতেছেন আপনারা? বিশ্বনবীকে শিয়াবে আবু তালেবের ভিতরে ৩ বছর তারা বন্দী করে রেখেছে। কথা বলে না কেন? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা গাছের লতা পাতা খেয়ে জীবন ধারণ করেছিলেন। সেই রসুলের রেখে যাওয়া পথে যখন ওলামা ইকরাম ডাকে, শিয়াবে আবু তালেবের রসুল ৩ বছর ছিলেন। আর আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী হুজুরকে ওরা ১ নয় ২ নয় ১৩ বছর বন্দী করে রাখলো। ভারতের ইশারায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করে বিদায় করা হয়েছে। কথা বলে ঠিক এরা? কি হাসিটা দিল, এখনো ভুলতে পারি না আমরা। কি হাসি! এই হাসি দেওয়া মানুষ এইভাবে চলে যেতে পারে, এটা মানা যায় না। নিজের মা বাবা মারা গেলেও মানুষ এতটা কাঁদে না আল্লামা সাঈদী হুজুরকে হারিয়ে যতটা কেঁদেছে। কথা বলে ঠিক এরা? আল্লামা সাঈদীর লাশ দেহটা যখন তারা ধুয়ে দিচ্ছিল, আরে কিভাবে গালি মুখে চুমা খায়। সেই আল্লামা সাঈদী হুজুরের জানাজা পর্যন্ত ওরা ঠিক মতো পড়তে দিত না, বাধা দিত। ১ বছর সময় লাগেনি
1 বছর সময় লাগেনি। আল্লামা সাঈদী হুজুরকে যারা বিদায় করে দিয়েছিল, আজকে তারা ক্ষমতার চেয়ার হারিয়ে দেশ ছাড়া হয়েছে। 1 বছরও লাগেনি, 1 বছরও লাগেনি। এই জন্য বাজান জুলুম করতে নাই। কি সুন্দর কথা বলতেন, মানুষকে কিভাবে বুঝাইতেন, এইভাবে দরদ মাখা তাফসীর। উনি হলেন তাফসীরুল কোরআন মাহফিলের রূপকার। কথা বলেন ঠিক কিনা? আমরা যত বক্তাই ওয়াজ করি সবাই আল্লামা সাঈদী হুজুরকে ফলো করি, তার ক্যাসেট শুনে আমরা ওয়াজ করি। কথা বলেন না কেন ভাই? যতই শুনি ওনার মতো আমরা বলতে পারবো, ওনার মতো বক্তার হবে ভাই? মিজানুর রহমান আজহারী ভাইয়ের জনপ্রিয়তা আছে, কিন্তু আল্লামা সাঈদীর মতো কেউ হবে না। সাঈদী একজন, 100 বছরে এমন মানুষ, আর এই সোনার দেশে আসবে কিনা আমরা জানি না। আহারে, ওনাকে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যে আল্লামা সাঈদী হুজুরের সাথে যখন দেখা হইতো, উনি আমাকে 2টা কথা বলতেন যে ভাই, আমার 2টা স্বপ্ন। আল্লাহ যদি আমাকে জেলখানা থেকে বের করে দেয়, আমি জেলখানা থেকে বের হতে চাই 2টা স্বপ্ন নিয়ে। 1 নম্বর, আল্লাহ যদি আর একবার উন্মুক্ত ময়দানে কোরআনের একটি আয়াতের তাফসীর করে যদি আমি আমার দেশবাসীকে শোনাইতে পারতাম, এটা আমার 1 নাম্বার আশা। আল্লাহু আকবার বলে আমি আর একটা বার উন্মুক্ত পরিবেশে দেশের মানুষকে কোরআনের একটা আয়াতের আলোচনা শুনাইতে চাই। এরপরে আমার মৃত্যু হলে আফসোস নাই। আর আমার 2 নাম্বার আশা, আল্লাহ যদি আমাকে কখনো জেলখানা থেকে বের করে, আমি জীবনে একটা বারের জন্য হলেও আল্লাহর ঘরে গিয়ে সিজদায় পড়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। কিন্তু এই সোনার মানুষদের জীবনের শেষ আশা পূরণ হয় নাই। আল্লাহ তো তার বিশেষ বান্দাদের জন্য কিছু আশা, ভরসা, ভালোবাসা রিজার্ভে রাখে। আল্লাহ হয়তো এর চাইতে উত্তম পুরস্কার তাকে দিবেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ কোরআনের ফাঁকে আল্লামা সাঈদী হুজুরের কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। জোরে বলুন আমিন। মুফতি আমির হামজাকে যারা ষড়যন্ত্র করে জেলখানায় বন্দী করেছিল, আজকে মুফতি আমির হামজার সম্মান কমেছে না বেড়েছে? লক্ষ লক্ষ মানুষ তার মাহফিলে যায়। মানুষ কথা বলে ঠিক কিনা? আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, তার মাহফিলে লোকজন কমেছে না বেড়েছে? এই জন্য আলেমদেরকে জেলে ভরে দেশ থেকে বিতাড়িত করে কখনো এই দেশের মানুষের মন থেকে মুছে ফেলতে পারবেন না, কারণ এই দেশের মানুষ আলেমদেরকে কলিজা দিয়ে মহব্বত করে। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই 4.5 বছরের বেশি সময় দেশের বাইরে ছিলেন, এরপরে দেশে এসে এই যে কোরআনের মাহফিলে কথা বলতেছেন, জনপ্রিয়তা কমেছে না বেড়েছে? আগে মানুষ হইতো 2 লাখ 3 লাখ, এখন তার মাহফিলে লোক হয় 20 লাখ 25 লাখ। আল্লাহু আকবার বলেন। লিল্লাহি তাকবীর। হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় না। ষড়যন্ত্র করে এদেশের মানুষের মন থেকে আলেমদেরকে আপনারা মুছে ফেলতে পারবেন না। যারা আলেমদেরকে মুছে ফেলতে আসবে, ওরা ইতিহাসের পাতা থেকে মুছে যাবে। কথা বলেন লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, লম্বা আমি করব না বাজান, সামনের দিকে যায়। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম তার উম্মতদেরকে ডেকে বলে, কি ব্যাপার, কই গেল তোমাদের অহংকার, কই গেল তোমাদের সুখে থাকার দিন? আজকে তো ঠিকই জালেম শাসক ঘাড়ে চেপেছে, জেলখানায় বন্দী করেছে, এখন তোমাদের কই গেল ভালো থাকার দিন? উম্মতেরা কাঁদে আর ডেকে বলে, পয়গাম্বর, আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে আমরা বুঝতে পারি না। ও নবী, আর গাছের পূজা করব না, মাছের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, সূর্যের পূজা করব না, একমাত্র আল্লাহর ইবাদত করব। আপনি যা বলবেন এখন থেকে আমরা তাই করব। শুধুমাত্র জেলখানা থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থাটা করে দেন। আল্লাহ নবী দানিয়েল দেখে বলে, শোনো, সত্যি যদি তোমরা তাওবা করে ফিরে আসতে চাও, আল্লাহর গোলামিতে লিপ্ত হয়ে সারাটা জীবন কাটাইতে চাও, তাহলে আমি গভীর নিশীথে রাত 12টার পরে যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। একমাত্র আল্লাহই পারে বাদশা বখতেনাছরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন। আপনারা একটু চিৎকার মেরে ডাক দেন, আল্লাহ। জোরে জোরে, শরীরের সবটুকু আমি ভালোবাসা নিয়ে বলেন আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ। আল্লাহু আকবার।
হার্টে কোনো সমস্যা থাকলে আল্লাহ দূর করে দেবে। ডাকতে এত কৃপণতা করেন কে? চিৎকার মেরে নেবে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়ে তার ৭০,০০০ উম্মত ঘুম থেকে জাগ্রত হয়েছে। সবাইকে নিয়ে আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সিজদায় লুটিয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন। আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ, আমার উম্মতেরা ভুল করেছে, অন্যায় করেছে, তারা ফিরে আসতে চায় তোমার পথে। আল্লাহ, আমার উম্মতদেরকে আপনি মাফ করে দেন। এখন থেকে তারা একমাত্র আপনার গোলামি করবে, আপনার ইবাদত করবে। আল্লাহ গো, দয়া করে আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। নবী দানিয়েল আলাইহিস সালাম যখন কাকতি মিনতি সহকারে চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ তাআলা দোয়া মঞ্জুর করলেন। ডেকে বলে, পয়গম্বর, কান্না করতে হবে না, অচিরে আমি বাদশা বখতিয়ার জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলুন আল্লাহু আকবার। ওই রাত্রিতে বাদশা বখতিয়ারকে আল্লাহ পাক এমন একটা ভয়ঙ্কর মারাত্মক স্বপ্ন দেখায়া দিয়েছেন। স্বপ্ন দেখে বাদশা চিৎকার মেরে উঠছে। আশেপাশে যারা সিকিউরিটি দিত, নিরাপত্তা কর্মী ছিল, যারা বাদশাকে পাহারা দিত, ওরা দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? বলে, চেহারার দিকে তাকায় দেখো, আমি কি আতঙ্কে আছি, কতটা ভয় পেয়েছি। যাও, এই রাজ্যের মধ্যে যত স্বপ্নের তাবির কারক আছে, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, ওদেরকে সবাইকে আমার দরবারে নিয়ে আসো। পরের দিন সকালবেলা হাজার হাজার লোক যখন বাদশার দরবারে উপস্থিত হয়েছে, বাদশা বখতিয়ার যখন স্বপ্নের কথাগুলো বলতে যাবেন, ওই সময় আল্লাহ তাআলা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এইবার বাদশা যখন স্বপ্নের কথা বলতে যায়, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? বাদশা যখন স্বপ্নের কথা ভুলে গেল, তখন ডেকে বলে, জনগণ শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা, এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা কি স্বপ্ন দেখেছে দেশের জনগণ কি জানে? জনগণ ডেকে বলে, বাদশা, স্বপ্নের কথা আপনি বলবেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা বলবো, কিন্তু আপনি কি স্বপ্ন দেখেছেন এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বাদশা বখতিয়ার ডেকে বলে, কেন, তোমরা নাকি গায়েব জানো? বলেন তো বাজান, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ কি গায়েব জানে? গায়েবের এলেমে কার কাছে? আমাদের সমাজে কিছু ভণ্ড পীরের আবির্ভাব ঘটে, ওরা বলে আমরা গায়েব জানি। যেই পীর সাহেব বলবে আমি গায়েব জানি, ওরে নিয়ে যাবেন একটা অন্ধকার রুমে, আচ্ছা তারে পিটাইয়া বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবি। যে বলবে আমি গায়েব জানি, ওর কি এক নম্বর ঔষধ কি? মা, সেই পিটন পিটবেন। কারণ আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ গায়েব জানে। ঠিক আছে তো? এখানে আরো কিছু ঘটনা বলা যায়, ওই দিকে আর আমি যাবো না বাজান। ভণ্ডপীর কাছে যাবেন না, ভণ্ডপীর যেখানে আমরা নাই সেখানে চলেন আমি সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বাদশা এবার ডেকে বলে, শোনো, 7 দিনের আলটিমেটাম দিলাম, 7 দিনের মধ্যে স্বপ্নে কি দেখেছি সেই কথা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা, 7 দিন কেন, 7 বছর সময় দিলেও আপনি স্বপ্নে কি দেখেছেন এইটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বলে দিয়ে যাই। জেলার জেলখানা দিয়ে করতেছি, আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, জেলার দেখে মনে হয় টেনশনে আছো? বলে হ্যাঁ। সমস্ত ঘটনা খুলে বললো। এইবার নবী দানিয়েল দেখে বলে, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে আর স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দুইটাই আমার জানা আছে। জেলার দৌড়ে চলে গেল বাদশার কাছে, যায় বলে, আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে, জেলখানা একটা কয়াদি আছে যে আপনার স্বপ্নের কথাও বলতে পারবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে পারবে। বাদশা বখতিয়ার ডেকে বলে, বাজান কই? বাজানকে আমার কাছে নিয়ে আসো। ঠেলার নাম বাবাজি। দৌড়ে জেলার যায় বলে, বাদশা তোমার ডেকেছে। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, যাইতে রাজি আছি, আমার একটা শর্ত আছে, আমার ৭০,০০০ লোককে আগে জেলখানা থেকে ছেড়ে দিতে হবে, সবার শেষে আমি বের হব। জেলার দৌড়ে চলে গেল, যায় বলে, বাদশা, যে আপনার স্বপ্নের ব্যাখ্যা জানে, স্বপ্নের কথা জানে, তার একটা শর্ত হলো ৭০,০০০ লোককে গ্রেফতার করা হয়েছে, ছেড়ে দেওয়া লাগবে। বাদশা ডেকে বলে, জেলার ওই বাজান যদি বলে এই জেলখানা কেন, তাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি, বাজান যা বলে তুমি তাই করো। এইবার আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের ৭০,০০০ উম্মতকে জেলখানা থেকে বের করে দেওয়া হলো। সবার শেষে আল্লাহর নবী জেলখানা থেকে বের হলো। এটা হলো নবীদের আদর্শ। নেতৃত্ব যদি শেখা লাগে, নবীদের কাছ থেকে শিখতে হবে। আল্লাহু আকবার বলেন।
এইবার সমস্ত আসামিদেরকে ছেড়ে দেওয়া হলো। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সবার শেষে জেলখানা থেকে বের হয়ে গেল, বাদশার দরবারে প্রবেশ করবে। প্রবেশের নিয়ম হলো যত মানুষ প্রবেশ করে মাথা নত করে প্রবেশ করে। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম কোন জালেমের কাছে কি মাথা নত করার সুযোগ আছে? জোরে বলেন। আল্লাহ ছাড়া এই মাথা কারো কাছে নত করা যাবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি। যদি জীবনে কোনো কিছু চাওয়া লাগে চাইতে হবে কার কাছে? আমরা ইবাদত করি, তোমার সাহায্য তাই তোমার কাছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম দেহটাকে আঁটোসাঁটো করে মাথাটাকে কৌশল করে উঁচু করে রেখে দরবারে প্রবেশ করলেন। বাদশা বক্তি নাসর ডেকে বলে, বাবা যত মানুষ আমার দরবারে ঢোকে সবাই মাথা নত করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, বাদশা আপনার স্বপ্নের কথা যে আমার মাথার মেমোরিতে সেভ করে দিয়েছে, তার কথা বললাম দুনিয়ায় তাকে ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না। যদি মাথা নত করতাম আপনার মতো স্বপ্নের কথা যদি ভুলিয়ে দিত, আপনিও টেনশনে মারা যেতেন, আমাকেও মেরে ফেলতেন। তখন ডেকে বলে, বাজান আসলেই তোমার মাথায় বুদ্ধি আছে, বুদ্ধি নবীদের থাকবে না, থাকবে কি জালেমদের? কথা বলেন না। এইবার আল্লাহ নবী দানিয়েল সালামের জন্য বাদশাহীর চেয়ারটা ছেড়ে দেওয়া হলো। আল্লাহ নবী দানিয়েল সালামকে চেয়ারে বসে বলে, বাজান তাড়াতাড়ি করে বলো স্বপ্নে কি দেখেছি, আর এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে? জেলখানা থেকে বের করে বাদশাহ বক্তে নাসরের চেয়ারে বসায় দেন যিনি, সে আল্লাহ আজও আছে না?